আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো কিভাবে দুটো কমলা দিয়ে 1 কিলো 836 গ্রাম অর্থাৎ 2 কিলোর মতন পিসে পড়লে বড় বড় 27টা পিস আমি টি টাইম কেক তৈরি করেছি। এটা খেতে খুব টেস্টি হয়েছিল। এটা অনেকটা বাজারে পাওয়া যায় যে ব্রিটানিয়া কেক তার মতন হয়, আমি তো বলবো তার থেকেও ভালো। আর এই কেকে কিভাবে জালিদার টেক্সচারটা আমি এনেছি তোমাদের সেটাই আমি দেখাবো। আর এখানে আমি কোনো প্রিজারভেটিভ ইউজ করিনি, তার বদলে আমি একটা জিনিস ইউজ করেছি যেটার সেলফ লাইফটা বাড়িয়ে দেবে। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। প্রথমে আমি 9টা ডিম নিয়েছি। কুসুমটাকে আমি হোয়াইট পোর্শন থেকে আলাদা করে নিয়েছি। এবার হোয়াইট পোর্শনটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। তোমাদের ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিক্স দিয়ে করতে পারো। যতক্ষণ পর্যন্ত না একটা ফোমি টেক্সচার আসছে ততক্ষণ পর্যন্ত এটা হোয়াইট পোর্শনটাকে আমি বিট করতে থাকব। আমি যে কোয়ান্টিটি নিয়েছি তার হাফ তোমরা নিয়ে করতে পারো। এবার আমি হাফ কাপ সুগার পাউডার আমি এর মধ্যে মিশিয়ে আবার বিট করব। এবার আমি কিছু অরেঞ্জ এসেন্স আমি তার মধ্যে দিলাম। এটা অপশনাল, নাও দিতে পারো। যেহেতু আমি দুটো অরেঞ্জ ইউজ করব সেজন্য একটা অরেঞ্জের গন্ধ চলেই আসে। এবার আমি যেটা প্রিজারভেটিভ হিসাবে ইউজ করব সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এটা সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় বাজারে, সেটাকে আমি গুঁড়ো করে 1 চিমটির মতন দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার ফোমি টেক্সচারের যে এগের পোর্শনটা নিয়েছিলাম, হোয়াইট পোর্শনটা সেটা। এবার আমি ইয়েলো পোর্শনটাকে আমি ভালো করে বিট করে নেব। এখানেও আমি 5-6 ড্রপ অরেঞ্জ এসেন্স দিয়েছি। যেহেতু ডিমের কুসুমে একটা আষ্টে গন্ধ থাকে তাই জন্যই দেওয়া। তোমরা একবারেই দিতে পারো, এখানে হোয়াইট পোর্শনে না দিয়ে আমি দুভাগে দিলাম। এবার দুটো কিনু যে পাওয়া যায়, কিনু অরেঞ্জ, কমলা না কিনু, সেটা নিলাম। কিনুর কিছু খোসা আমি ওপর থেকে ফেলে দেব, পুরোটা ফেলবো না, অল্প ফেলবো। আর ভেতরে যে দানা আছে সেটা কিন্তু ফেলতেই হবে। যদি সেটা দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করা হয় তাহলে কিন্তু পুরো তেতো হয়ে যাবে। উপরের যে খোসাটা আছে ওটা না খুললেও হবে, না ছাড়ালেও হবে। তো এইভাবে আমার যে উপরে দানাগুলো সেগুলোকে বার করে আমি মিক্সির জারে আমি দিয়ে দিলাম। সাথে আমি হাফ কাপ সুগার পাউডার দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আমি দুভাগে করেছি, আমি দেখাইনি কারণ তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি অলরেডি হাফ কাপ সুগার হোয়াইট পোর্শনে দিয়েছি আর হাফ কাপ এখানে দিয়েছি, টোটাল 1 কাপ এখানে দেওয়া হলো। এবার আমি হাফ কাপ করে আমি 4 বার দেব, অর্থাৎ 2 কাপ। আর আগের 1 কাপ অর্থাৎ 3 কাপ টোটাল সুগার লাগবে। তো এবার এটাকে আমি আরও আগের যে কমলার রসটা আছে তার সাথে আমি ভালো করে এটাকে মিক্সি গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। এবার যে ইয়েলো পোর্শনটা আছে তার সাথে আমি এই মিক্সচারটা, অরেঞ্জের যে মিক্সচারটা সেটাকে দিয়ে এবার ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। অর্থাৎ এখানে আমি টোটাল 3 কাপ, তোমরা যে কাপে ময়দা নেবে সেই কাপেরই 3 কাপ চিনি নেবে। এগের ইয়েলো পোর্শনের সাথে কমলা আর চিনির যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা ভালোভাবে মিক্স হয়ে গেল। এবার আমি রিফাইন্ড অয়েল দিব। এখানে আমি 1/4 কাপ একটা ইউজ করেছি, যেখানে আমি 1 কাপ আর 2 টিস্পুন থেকে একটু বেশি রিফাইন্ড অয়েল নিয়েছি। এখানে 1/4 করে আমি 4 বার নিয়েছি আর 1/4 হাফ নিয়েছি। সবসময় মেজারমেন্ট হলো 1 কাপ যদি ময়দা হয় সেই কাপের 1/4 কাপ আর 1 টিস্পুন থেকে একটু বেশি রিফাইন্ড অয়েল নিতে হয়। ভালো করে বিট হয়ে গেলে এগের হোয়াইট পোর্শনের কিছু অংশ আমি এখানে ভালো করে মিক্স করে নেব। পরে আমি পুরোটা দেব, এখনই আমি পুরোটা দেব না, কারণ এগে যে হোয়াইট পোর্শনটা দিয়ে যে ফোম তৈরি করেছিলাম এটাই কেকটাকে ফ্লাফি করতে এবং ফুলতে সাহায্য করবে। 4 কাপ ময়দা নেব আর 4 টিস্পুন বেকিং পাউডার নেব। আমি একবারে নিইনি কারণ চালনিটা ছোট বলে প্রথমে আমি 3 কাপের মতন আমি ময়দা নিয়েছি।
তারপর এটাকে ভালো করে চালনি দিয়ে আমি চেলে নিয়েছি। চালনি দিয়ে যতই চালবে তত এয়ারটা ভেতরে ঢুকবে এবং ফ্লাপি হবে। ময়দার সাথে 1 চিমটি নুনও আমি দিয়েছি। তো এইভাবে আমি কাট অ্যান্ড ফোল্ড মেথড ইউজ করে ধাপে ধাপে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা ওয়েট মিক্সচারের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ধাপে ধাপে মিশালে মিক্সচারটাও ভালো হয়। এখানে কোনো আমি এখন ইলেকট্রিক বিটার ইউজ করব না। এগের হোয়াইট পোর্শনটাকে যদি আলাদাভাবে বিট করে ফোম তৈরি করা যায় তাহলে কিন্তু কেকটা খুব লাপি এবং স্পঞ্জি হয়। একবার তোমরা এভাবে ইয়েলো পোর্শন আর হোয়াইট পোর্শনটাকে আলাদা করে দেখো, এই রেজাল্টটাই তোমরা পাবে। এবার আমি হোয়াইট পোর্শন, যে বাকি হোয়াইট পোর্শনটা আছে, এটাকে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি ইলেকট্রিক বিটার ইউজ করব না। ইলেকট্রিক বিটার ইউজ করলে এক ফোম যে তৈরি হয়েছিল হোয়াইট পোর্শনটা দিয়ে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ফ্লাপি হবে না বা স্পঞ্জি হবে না। তো এভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথড ইউজ করে স্প্যাচুলা দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। দেখো একটা সুন্দর ফিগার আমি তৈরি করতে পারছি। যেহেতু আমি এখানে দুটো অরেঞ্জ ইউজ করেছি সেই জন্য একটা খুব সুন্দর গন্ধ আসছিল। তো ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার আমি 10 বাই 12 ইঞ্চির একটা কেক টিনের মোল্ড নিয়ে উপরে বাটার পেপার লাগিয়ে কেকের ব্যাটারটা উপর থেকে আমি পুরো ঢেলে দিচ্ছি। বাটার পেপার না থাকলে A4 সাইজের পেপার নিয়ে তার মধ্যে বাটার লাগিয়ে দিলেও বাটার পেপার তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমার সমস্ত ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটা ছোট টুথপিক দিয়ে আমি যে এয়ার বাবলসগুলো বেরিয়েছিল সেগুলোকে ফাটিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ট্যাপ করে নেব। আমি এটার আগে অলরেডি ওভেনটাকে আমি প্রিহিট করেছিলাম 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। প্রিহিটেড ওটিজির মধ্যে দিয়ে এবার আমি টেম্পারেচারটাকে 180-তে রেখে 58 মিনিটসের জন্য আমি এটাকে টাইম সেট করে দিলাম, নিচে রেখে বোথ দ্য রড অন করে। আফটার 58 মিনিটস, তো দেখো এবার আমি একটা টুথপিক দিয়ে দেখছি যে হয়েছে কিনা। দেখলাম ভেতরে কোনো কাঁচা নেই। এবার শুকনো কাপড় দিয়ে কেকটাকে ঢেকে দেবো যাতে কেকের উপরের লেয়ারটা শক্ত না হয়ে যায়। তো তৈরি হয়ে গেল অরেঞ্জ টি টাইম স্পঞ্জি কেক। এবার এটাকে আমি ডিমোল্ড করছি। তোমরা দেখলেই বুঝতে পারবে ভেতরটা কেমন হয়েছে। তো একটু স্কিপ না করে দেখো তোমরা। টিপসগুলো ফলো করলে অবশ্যই কেকগুলো স্পঞ্জি হবে এবং ফ্লাপি হবে। একবার তোমরা এগের পোর্শনটাকে, হোয়াইট পোর্শন আর ইয়েলো পোর্শনটাকে আলাদা করে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। এখানে টোটাল আমি 4 কাপ ময়দা, 3 কাপ সুগার পাউডার, 4 টিস্পুন বেকিং পাউডার আর 1 কাপ অ্যান্ড 2 টিস্পুন রিফাইন্ড অয়েল। তোমরা 4 কাপ না নিলে তার হাফ কোয়ান্টিটিও নিতে পারো এবং একটা অরেঞ্জ ইউজ করবে যদি তোমরা হাফ কোয়ান্টিটি নাও। তো দেখো কি সুন্দর জালিদার হয়েছে এই কেকটা, স্পঞ্জি কেকটা। আর কতখানি স্পঞ্জি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা খেতে খুব টেস্টি হয়েছিল। বিকেলে চায়ের সাথে এটা খুব ভালো লাগে খেতে। আর যেহেতু সাইট্রিক অ্যাসিড দিয়েছি সেই জন্য এটার সেলফ লাইফটা অনেকটাই বেশি থাকে। টিপসগুলো ফলো করো তাহলে এরকম স্পঞ্জি কেক তৈরি হবে। এটার গন্ধটা খুব সুন্দর হয়, তোমরা করলেই বুঝতে পারবে একটা আলাদা অরেঞ্জের গন্ধ আসে। আশা রাখছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে।